তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলছি এরপরে 90 দিন পরে হয়তো আমরা প্রোগ্রাম এখানে করছি না, রক্তদান শিবির হয়তো নাও করতে পারি, তাহলে কি 90 দিন পরে আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছেন, যারা তৃণমূলকে ঘৃণা করেন, তখন তারা কি করবেন? স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে তো। 90 দিন ছাড়া ছাড়া রক্ত দেওয়ার কথা ভাইজান বলছে, 90 দিন পরে তো ভাইজান হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প নাও করতে পারে, তাহলে কি হবে? এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি একজন পার্টির রাজ্য কমিটির চেয়ারম্যান আছি, আমাদের পার্টির রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, আমরা দুজন দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, পার্টির সদস্য রাজ্য কমিটির সদস্য আছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি 90 দিন পরে আপনাদের সামনে যদি তৃণমূল কংগ্রেসের ব্যানারে রক্তদান শিবির হয়, আপনারা সেই প্রোগ্রামে গিয়ে আপনাদের মূল্যবান রক্ত দেবেন। কারণ আমরা ব্লাড ব্যাংকে গিয়ে একবারের জন্য বলি না যে আমি আইএসএফ, আমাকে আইএসএফ এর রক্ত দাও, আমাকে তৃণমূলের রক্ত দিলে আমি নেব না। আমরা রক্তর জাত দেখি না, রক্তর বর্ণ দেখি না, রক্তর ধর্ম দেখি না, রক্তর রাজনৈতিক কালারও দেখি না। হয়তো ওরা ঘৃণিত রাজনীতি করার ফলে আমাদের প্রোগ্রামকে ডিস্টার্ব করছে। আমি আপনাদের বলে যাই 90 দিন পরে যদি শাসকের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে এই মাঠে রক্তদান শিবির করে, আমাদের অঞ্চল নেতৃত্বদের দায়িত্ব নিয়ে বলছি তারা এসে এই মঞ্চে রক্ত দেবে। এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে সৌজন্যের বার্তা সহ যে রক্তের কি দরকার আছে, রক্তের রাজনৈতিক লোক হয় না, সেই প্রমাণটা আপনারা করে দেবেন। দুঃখ লাগে ভাবতে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। যে আইএসএফ রক্তদান শিবির করছে ওটাকে আটকাতে হবে। আমি এখানে দাঁড়িয়ে বলছি তৃণমূল রক্তদান শিবির করলে আইএসএফ এর ছেলেরা প্রয়োজনে রক্ত দেবে, প্রস্তুত আছে। আপনারা আরো বলে যাই, আপনারা দেখেছেন অনেক মসজিদ কমিটি, মন্দির কমিটি, ঈদগাহ কমিটি, দুর্গা উৎসব কমিটি, নবী দিবস কমিটি, ক্লাব, এনজিও, অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়। আপনাদের কাছে অনুরোধ করব, কোন ধর্মীয় সংগঠন, কোন এনজিও, কোন শ্মশান কমিটি, কোন কবরস্থান কমিটি, কোন মন্দির কমিটি, কোন মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি না দুর্গা উৎসব কমিটি, আপনারা দেখতে যাবেন না। আপনারা প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত সেখানে গিয়ে দেবেন, সৌজন্যের পরিবেশ তৈরি করবেন, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করবেন, সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকুক সেই দায়িত্বশীল আপনি নাগরিক হয়ে উঠবেন। কি আশা করছি হবে তো নাকি? 90 দিন ছাড়া ছাড়া রক্ত দিলে স্বাস্থ্য ভালো থাকবে, এটা আমাদের ভেবে চলতে হবে। গতকালকে একজন বললো আমি ভাইজান 25 বার রক্ত দিয়েছে। এই ভাঙড়ে আছে আপনাদের কি আরিফ মালি সম্ভবত ওনার নাম, প্রায় কদিন আগে রক্ত দিল। এখানে একটা প্রোগ্রাম হয়েছিল আপনাদের ভাঙড়ি, রক্তদান শিবির হয়েছিল, রক্ত দিয়েছে উনি প্রায় 62 থেকে 63 বার রক্ত দিয়েছে। আমাকে মেসেজ করেছিল যে ভাইজান আমি কদিন আগে রক্ত দিয়েছি, কারণ 3 মাস এখনো হয়নি যেহেতু। উনি বলছেন আমি দুঃখিত, যদি না রক্ত দিতাম আপনাদের রক্তদান মহা উৎসবে রক্ত দিতাম। যদিও রক্তদান উৎসব যখন করেছিলাম সোনপুরে সেখানে রক্ত দিয়েছিল। তো আপনাদের বলবো রক্ত দিন, তবে একটা কথা, রক্ত দিন দানের একটা বড় ইতিহাস আছে। জেমস হ্যারিসন, গুগলে টাইপ করলে পেয়ে যাবেন, জেমস হ্যারিসন জীবনে এত রক্ত দিয়েছেন 10 লক্ষ শিশুর প্রাণ বেঁচেছিল। জেমস হ্যারিসন তার রক্তদানের মাধ্যমে প্রায় 10 লক্ষ শিশুর প্রাণ বেঁচেছিল। তার কথাটা মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সে যদি দিতে পারে তাহলে আমরা কেন পারবো না, এটা মাথায় রাখবেন। আজকে যে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের, মায়েরা যারা দাঁড়িয়ে আছেন এখানে এইদিকে চলে আসতে পারেন, এখানে সিট আছে, মায়েদের জন্য আলাদা করে সিট আছে, আপনারা চলে আসুন, এখানে বসুন। এসে রক্তদানের সুদীর্ঘ ইতিহাস আছে। ভারতবর্ষে প্রথম রক্তদান হয়েছিল 1942 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা যখন আহত হয়েছিল তাদের জন্য। আর ভলেন্টিয়ারি স্বেচ্ছায় রক্তদান শিবির ভারতবর্ষের প্রথম বোম্বাইয়ে হয়েছিল 1954 সালে। তারপর থেকে ধীরে ধীরে রক্তদান করে আসছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রক্তদান শিবির হচ্ছে, আগামীতেও হয়ে যাবে। আমি আশা করব এই রক্তদান শিবিরকে নিয়ে কোনো রকম আমরা ওরা নয়, রক্তদান শিবির মানুষের জন্য করা হচ্ছে। মানুষের তরে আমরা যে প্রোগ্রাম নিচ্ছি সকলে সহযোগিতা করবে।
মঞ্চে আজকে যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্বরা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে বলবো বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্বরা আছেন অপরে এসে বসুন, আপনাদের জন্য আসন সংরক্ষিত করা হয়েছে, আপনারা এখানে এসে বসুন। বন্ধুগণ, আমার আগে